হ্যালো এভরিওয়ান, শুনলাম বাড়ির পাশেই নাকি মেলা হচ্ছে। তো আমি এই মেলাতে কখনো যাইনি। তো ভাবলাম এবছর যাই। আর এটা ছিল নর্তম গোসাইয়ের উপলক্ষে একটা মেলা আর কি। এখানে ঢুকেই মেলায় দেখলাম যে সবাই খিচুড়ি খাচ্ছে। আর আমি কখনো এভাবে আসলে দেখি নাই, কলার খোলে করে খিচুড়ি খাচ্ছে, যে যেখানে বসে পারছে খাচ্ছে। এই পাশে মেলা, এই পাশে বসে দেখেন কি একটা অবস্থা। তারপরে এই তো আমার খুব কৌতূহল লাগলো যে এত লোকের খিচুড়ি কোথায় রান্না করা হয়, কি করা হয়। তো সেটাই আমি একটু দেখবো। তো আমি খুঁজতেছিলাম, পরে যে চলে আসলাম যেখানে রান্না করা হয়। এই যে দেখেন, আমি গুনতেছিলাম যে কয়টা কড়াই এখানে, মনে হয় 7-8টা কড়াই হবে, আমি তখন গুনেছিলাম। আর এই যে এভাবে মোটর সেট করে জল দেওয়া হচ্ছে, আর এই যে রান্না করে এরকম কুয়ার মতো করা হয়েছে। তলা মানে এটাকে তলাই বলে আমাদের এখানে, ওর মধ্যে রাখা হচ্ছে। আর এই যে কাঠের বাক্স করে নেওয়া হচ্ছে, একেবারে সম্পূর্ণ কেমন সেই আগের যুগের মতো গল্পই শুনেছি, বাস্তবে দেখার সৌভাগ্য হলো এখানে গিয়ে। তারপরে যে সবাই কত ভক্তি সহকারে খিচুড়ি খাচ্ছে, আর মানে যে যেভাবে পারছে খাচ্ছে। আর এখান দিয়ে না হাঁটাই মুশকিল হয়ে পড়ছিল আর ভিডিও করা, কারণ কার প্লেটের উপর পড়ে যায় ধুমসে, খুবই একটা রিস্কের ব্যাপার ছিল। তারপর ওখান থেকে চলে আসলাম এখানে, যে হরিবুলের যে ডাংকারি হচ্ছে সেখানে আসলাম। আর মানুষ কত করে মানে এত করে বাজাচ্ছে, সে অনেক সময় ধরে সবাই একেবারে ঘেমে সেমে কি হয়ে গেছে। তারপরও তারা তো বাজিয়ে যাচ্ছে পরে এখান থেকেও চলে। এখন এখানে আসলাম, এখানে হরিণ আছে, সেই হরিণ দেখার জন্য। এই তো এই পাশে একজন হরিণকে ঘাস দিচ্ছে আর সে ঘাস খাচ্ছে। আর ওই পাশে একটা মা হরিণ তাদের বাচ্চা নিয়ে শুয়ে আছে। আর মা হরিণটা দেখে আমার ভীষণ ভয় লাগতেছিল, কারণ ওর শিং দুটো দেখেই আমার কেমন যেন গা করতেছিল। এত বড় বড় শিং, একদম শিকড়ের মতো, গাছের শিকড়ের মতো ডালপালা। যাই হোক, এখান থেকে হরিণ দেখার পরে আবার আমরা মেলার ভিতরে চলে আসলাম। প্রথমে ঢুকতেই শরবতের দোকান, তারপরে এই তো ঝালমুড়ির। আসলে মেলার সব জায়গায় না ঘোরা হয়েছে, কিন্তু তেমন ক্লিপ নেওয়া হয় নাই, কেন এত লোক আর জায়গাও অল্প। এই মেলার ভিতর দিয়ে ক্লিপ নিতে নিতেই মানুষের সাথে প্রায় ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, এই একটা অবস্থা। তারপর যতটুকু পেরেছি নিচ্ছি। আর এই যে এত লোকের মধ্যে আর আমার ভালো লাগতেছে না, পরে ভাবলাম যে সাইড করে বের হয়ে যাই। তারপর সামনে দিয়ে আরও দোকান ছিল, আমরা গিয়েছি, আসলে সব ক্লিপ নিতে পারি নাই। এখানে যে চিংড়ির মাথা ভাজি করা হচ্ছে। পরে এখন আমরা সাইড কেটে এক পাশে যাচ্ছি, পরে চলে গেলাম আমরা এখানে একটা পানের দোকানে। এখান থেকে পান নেওয়া হবে। আপনারা দেখছেন যে আমি একটা রিলস ভিডিও দিছি এই পান নিয়েই, আসলে ওই মেলাতে আসছিলাম, পান নিয়েছিলাম, সেখান থেকেই দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা এখানে এসে একটু সরছিলাম, কারণ এখানে একটু জায়গাটা ফাঁকা ছিল। আসলে এত লোকের মধ্যে, হ্যাঁ, আমি আগে জানতাম যে মেলায় গেলে ঠেলা খেতে হয়, এখানে গিয়েই বুঝলাম এমন ঠেলা খেয়েছি কি বলবো আর। তারপর যাই হোক, এখান থেকে আমরা পান নিয়ে চলে আসলাম। আর এখানে দেখলাম একটা মামা বেল বিক্রি করছে। তারপরে চলে আসলাম ঝালমুড়ির দোকানে। তো এখানে মামা ঝালমুড়ি মাখাচ্ছে। মামাকে বললাম যে খুব ঝাল দিয়ে মাখানোর জন্য, আর মামা সেই ঝাল দিয়েছিল। পরেই তো আমাদের ঝালমুড়ি হয়ে গেছে, আর আমার এই ভাগনাকে দিয়েছিল ঝাল ছাড়াও খাচ্ছে। তারপর আমাদেরও প্লেট হয়ে গেল ঝাল দিয়ে। এই তো, আর এখানে যে খাওয়ার জন্য দিয়েছে নারিকেলের কি যেন পাতা বলে, পাতা দিয়ে, আর পাতাটা ছিল ছিদ্র, তাই নিয়েও আমরা হাসাহাসি করতেছিলাম যে দেখো কি দিয়ে কি করতেছে। যাই হোক, এখানে তারপরেও ঝালমুড়িটা অনেক মজা হয়েছিল। আসলে এরকম ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা, মেলায় যাবো আর ঝালমুড়ি খাবো না, এটা তো হতে পারে না কখনো। এই তো আমরা এখানে ঝালমুড়ি খাচ্ছি সবাই মিলে। আর এটা কিন্তু অনেক ঝাল ঝাল ছিল, ঝালমুড়িটা অনেক মজার ছিল, হালকা হালকা গরম ছিল। আর এখানেও মন খারাপ করে বসে আছিস, কারণ সে ঝালমুড়ি খাবে না। তারপরেই তো আমরা ঝালমুড়ি খাচ্ছি। আমার মুখের দেখেই বুঝতে পারছো যে আমার কতটা ঝাল লেগেছে। আমি একদম ঝালে মানে চোখ দিয়ে পানি চলে আসছিল, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। পরেই তো আমার ভাগ্নিকে আবার এখানে ওর একটা আলুর চপ এনে দেওয়া হচ্ছে, ও মজা করে খাচ্ছে। এই তো এখন আমি বলতে ভাইকে যে খুব ঝাল লেগেছে, যে কি একটা আইসক্রিম খাওয়ানো যায় কিনা। পরে ও আবার খুঁজতেছিল, পরে আইসক্রিম নিয়ে আসলো আমাদের জন্য। এখন একটু আইসক্রিমটা খেয়ে আমার একটু ঝালটা অবশ্য কমেছে। তারপর যাই হোক, আইসক্রিমটা খেয়ে ভালো লাগছিল।
এই তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। আরও অনেক খাবার দাবারের ভিডিও ছিল, আসলে ওরকমভাবে ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে এখন আমরা বাড়ি চলে যাব, আর যাওয়ার পথেই দেখলাম যে বেলুন নিয়ে করতেছিল, পরে একটা বেলুনও নিয়ে নিলাম। এই তো আজকের ভিডিও, টাটা বাই বাই।